আসসালামু আলাইকুম। এই গল্পটা যদি রাতে একা দেখে থাকো তাহলে শেষ পর্যন্ত দেখার সাহস রাখো। রাত তখন ঠিক ৩:১৫। চারপাশে একদম নিঃশব্দ। ছেলেটার নাম ছিল আরিফ। সে নতুন একটা বাসায় উঠেছে। প্রথম দিন থেকেই তার মনে হচ্ছিল এই বাসায় কিছু একটা ঠিক নেই, কিন্তু সে এসব বিশ্বাস করতো না। সেই রাতে হঠাৎ তার ফোনে একটা কল আসে। স্ক্রিনে নাম দেখে তার বুক কেঁপে উঠল। আরিফ কলিং। সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর কাপা হাতে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে খুব ধীর একটা কণ্ঠ। তুই কোথায়? আরিফ বলল, আমি তো বাসাতেই। কে? ওপাশ থেকে হাসির শব্দ। তারপর, আমি তো তোর পিছনে আছি। এই কথাটা শোনার পর তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে পিছনে তাকালো। কেউ নেই। সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, হয়তো কেউ মজা করছেন। কিন্তু তখনই তার রুমের দরজাটা নিজে নিজেই হুট করে খুলে গেল। হাওয়া নেই, তবুও দরজা নড়ছে। ভয়ে সে দ্রুত উঠে দরজা বন্ধ করে দিল। তারপর সে ওয়াশরুমে গেল মুখে পানি দিতে। আয়নার সামনে দাঁড়াতেই সে স্থির হয়ে গেল। আয়নার স্পষ্ট দেখা যাচ্ছে তার পিছনে একজন দাঁড়িয়ে আছে। লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। সে দ্রুত পিছনে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই ওটা এবার তার একদম কাছে, আর ধীরে ধীরে মুখ তুলছে। আরিফ চিৎকার করে দৌড়ে বের হয়ে এলো। রুমে এসে দরজা লাগিয়ে দিল। লাইট অফ করে বিছানায় বসে রইল। হঠাৎ টুপ 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 পায়ের শব্দ। ধীরে ধীরে সেই শব্দটা রুমের এক কোণে থেকে তার দিকে আসছে, আর এসে থামলো তার ঠিক সামনে। সে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু বুঝতে পারছেন কেউ আছে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ এলো, দরজা খুল, আমি বাইরে। সে দরজার দিকে তাকালো, তারপর মনে পড়লো এই নাম্বারটা তার বন্ধুর। কিন্তু সেই বন্ধুটা আজ বিকেলে অ্যাক্সিডেন্টে মারা যায়। তার হাত কাঁপতে লাগলো। সে ধীরে ধীরে দরজার কাছে গেল, আর একটু ফাঁক করে খুললো। বাইরে কেউ নেই, কিন্তু নিচে তাকাতেই মাটিতে ভেজা পায়ের ছাপ, যেন কেউ ভেতরে ঢুকেছে। হঠাৎ রুমের ভেতর থেকে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। সে ঘুরে দাঁড়াতেই তার নিজের ছায়াটা দেয়ালে নড়ছে, কিন্তু সে তো স্থির। ধীরে ধীরে ছায়াটা তার থেকে আলাদা হয়ে গেল, আর তার সামনে এসে দাঁড়ালো। ছায়াটা ফিসফিস করে বলল, এই বাসাটা আমার, তুই কেন এসেছিস? আরিফ কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু জানতাম না। ছায়াটা হাসলো, জানতিস না, কিন্তু এখন জানলি। তারপর হঠাৎ পুরো রুম অন্ধকার হয়ে গেল। একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল, খুব কাছে থেকে কণ্ঠ, এবার তুই আর বের হতে পারবি না। পরের দিন সকালে লোকজন দরজা ভেঙে ভিতরে ঢুকলো। রুম একদম খালি, শুধু দেয়ালে একটা ছায়া, যেটা আরিফের মতো দেখাচ্ছিল। আজও সেই বাসাটা ফাঁকা, কেউ সেখানে এক রাতও থাকতে পারে না।